আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি বালুশা। আমাদের খুবই জনপ্রিয় একটা বালুশা, যেটা আমরা খেয়ে থাকি। দুবাইতে খুবই জনপ্রিয় একটা এই মিষ্টিটা, আমাদের যে বালুশা আমরা বানাই। যা আমার লাগতেছে ময়দা, টক দই এবং মাওয়া। আপনারা গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন, কিন্তু মাওয়াটা দিলে খুবই টেস্ট হয়। চিনি, সুগার সিরাপের জন্য ঘি তো অবশ্যই লাগবে, এবং যেটা লাগবে আমার অয়েল ফ্রাই করার জন্য পরিমাণ মতন সব কিছু সোডা লাগবে, অল্প মানে সামান্য পরিমাণে সোডা লাগবে। আপনারা দেখতে থাকুন হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি বালুশা। অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। দেখতে থাকুন। 1.5 কাপ আপনারা নেবেন ময়দা, আর পরিমাণে যে টক দই 7 চামচ লাগবে, এবং যেটা ঘি সেও 7 চামচ লাগবে। আপনারা 4 কাপও করতে পারেন, যেটা বড় করতে পারেন, 12টা 13টা একটা ফ্যামিলিতে যতটুকু লাগে। আমার যতটুকু পরিমাণে যেটা প্রণালী ততটুকু আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার 1.5 কাপ ময়দা এবং টক দই আমার পরিমাণ মতন দিব, যেটা বললাম 7 চামচ। সবচেয়ে ফেভারিট জিনিস যেটা ঘি, এটা ভাজলে খুবই সুন্দর হয়, খেতে খুবই মজা হয়। এক করে টক দই দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ। এই ঘি দিব মানে 7 চামচের মতন। এই যে আমি 7 চামচ দিয়েছি। এখন যেটা দেব খাবারের যে ছোটা, কিন্তু পাউডার দিবেন না, সামান্য পরিমাণে আমি দেব। আপনারা দেখতে থাকুন এক এক করে এগুলি, যে মানে আমি সব মিশাবো। আপনারা দেখতে থাকেন, দেখতে আপনাদের ভালো লেগে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই মজা, লোভনীয় মিষ্টি বালুশা। এটা আলতোভাবে করবেন, তত হার্ড করবেন না, আলতোভাবে রেখে আস্তে আস্তে এটা করতে হবে, কিন্তু পুরোটা মিশ করা যাবে না। আলতোভাবে এভাবে উলট পালট করে আমি 20 মিনিটের মধ্যে, মানে 30 মিনিট রাখতে পারি, 20 মিনিটও রাখতে পারি, আলতো করে, কিন্তু কোনো চাপ দিবেন না। তারপরে আমি বানাবো। এখন যেটা করব, যে সুগার সিরাপ করব। দেখেন এই বাটির আমি আধা বাটি নিয়েছিলাম, যেটা আর একটু লাগবে। কিন্তু সুগার সিরাপটা যেটা একটু এত টাইট করবেন না, হার্ড করবেন না, টিপেন মানে যেটা আঠালো যেটা নয়, তার না হয় সেটা করবেন। আমি 20 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম, এবং এটা উলট পালট করে আস্তে আস্তে যেটা আমি শেপ করব। আপনারা দেখতে থাকুন। সেম এরকম রাখবেন, কিন্তু হার্ড করবেন না, একটু লেয়ারটা থাকবে, একটার পর একটা লেয়ার থাকবে। এবং যেটা মাওয়া আমি গ্রেড করেছি, মাওয়া দিয়ে আমি ভেজে এটার সাথে ইয়ে করবো। আপনারা ছোট লেচি করতে পারেন, বড় লেচি করতে পারেন। আমি একটু ছোট ছোট করে লেচি করেছি। এটাই ভাজলে অনেক ফুলে যাবে, এই শেপ মানে থ্যাবড়া থ্যাবড়া হবে, যেটা লেয়ার থাকবে। দেখেন সবগুলি বানানো হয়ে গেছে, এখন ফ্রাই করব। এখন আমি তেল ঢেলে দিলাম, মানে আপনি হালকা যে তেল ভাজা হবে, আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। কড়া যেটা সেটা দিবেন না, তেলটা দেওয়ার পরে দিয়ে দেবেন। দেখতে থাকুন, আস্তে আস্তে আপনার বাঁচতে হবে। দেখেন আমি সব দিলাম, সুগার সিরাপ করতেছি, কিন্তু হালকাভাবে হার্ড দিবেন না। আমার এই প্রণালী আপনারা দেখলেন। আস্তে আস্তে এটা মচমচা করবেন, আস্তে হিটে দিবেন। মচমচা হলে ব্রাউন কালার হবে, নামায় ফেলবো। আমাদের পয়লা বৈশাখ, আমি ঘরেই বানাচ্ছি মিষ্টি, এটা খুবই লোভনীয় খাবার। আমি শিরাতে ঢেলে দেবো, ব্রাউন কালার করে করছি। এটা কোনো হার্ড শিরা করবেন না, এবং এটাতে আমি ভিজাবো অন্তত 10 মিনিট অবশ্যই রাখবেন, 10-15 মিনিট অবশ্যই রাখবেন। পয়লা বৈশাখ আমাদের নববর্ষের শুভেচ্ছার জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার যেটা বালুশা, এখন যেটা করব, আমি মাওয়াতে দেব, একটা একটা করে মাখাবো, এবং একটা একটা করে সবগুলি গায়ে লাগিয়ে দেব। খুবই লোভনীয়, মাওয়াটা লাগলে খুবই মজা লাগে। এবং শিরাতে দিলাম, ঘি দিলাম, দই দিলাম। স্বল্পতার কারণে হয়তো আমরা পারি না অনেক কিছু করতে, সব কিছু দেখানো যায় না। দেখেন ভিতরে রস দিয়ে কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়ে গেল আমার যেটা বালুশা আপনাদের দেখাচ্ছিলাম। খুবই ক্রিসপি হয়েছে, খেতে খুবই টেস্ট। আপনারা ঘিটা পিওর অবশ্যই দিবেন, এবং খেতে খুবই টেস্ট হবে। দইটা ঠিক মতন পারফেক্ট দিবেন। আপনারা 1.5 কাপ দিতে পারেন, 3 কাপ দিতে, যে যতটুকু পরিমাণে মেহমান অনুযায়ী আপনারা দিতে পারেন, যেটা আপনার প্রণালীগুলি ঠিক মতো দিতে পারলে চলে। দেখতে দেখতে আমার সময় হয়ে গেল। আমার যদি কোনো কথার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। অবশ্যই আপনারা বানাবেন। আল্লাহ হাফেজ।